স্বপ্ন ছিল মন্ত্রীর সামনে কথা বলার, একটা পয়েন্টের উপরে কথা বলি। ভাই দয়া করে যদি একটু শুনতেন। আপনি আমাদের রাজনৈতিক অভিভাবক, আমরা কেউ কেউ আপনাকে শিক্ষকও বলি, আমরা বাচ্চুর কথা ধরেই একটা বলি, অত্যন্ত ভালো ছাত্র, মেধাবী ছাত্র, তুখোর ছাত্র, 17 বছর ক্লাস করে নাই, তার কি পরবর্তী পরীক্ষায় অংশগ্রহণ করতে দেয়া যায়? তাহলে আপনার সাথে 2006 সাল পর্যন্ত অনেকেই রাজনীতি করছে, 17 বছর তারা নানান কারণে গৌরনদী আগল যারা আসে নাই, কিন্তু 5 তারিখের পরে লাফিয়ে সেই বিগত দিনের ত্যাগী ইতিহাস তুলে ধরে, ঠিক কিনা? সুতরাং অনেক রাজনীতিবিদ আমরা দেখছি নানান কারণে, পেশাগত কারণে আওয়ামী লীগের সাথে আঘাত করে কোনো প্রকার প্রোগ্রামে অংশগ্রহণ করে নাই, তারপরও 5 তারিখের পরে তারা কিন্তু আমাদেরকে খুব ডিস্টার্ব করে ভালো রাজনীতি করার ক্ষেত্রে। ভাই আপনি রাজনীতি করেন বলেই রাজনীতি করি, নাহলে রাজনীতি করা যাইতো না গৌরনদীতে। এই কথা বলার কারণে কিন্তু দল থেকে সাসপেন্ড হয়েছিলাম, আপনার মনে পড়ে। একটা পরামর্শ থাকলো, আমার একটা অনুরোধ থাকলো, এই মাদক নিয়ে অনেক কথা হয়েছে, সম্মানিত ওসি সাহেব এখানে আছেন, যদি কিছু বলতে যাই ভাই অমুককে ধরেন না কেন, কয় ধর্ম কেমনে, আপনাকে ওই অমুক নেতা তমুক নেতা নাম বলে না, সুপারিশ করে ছাড়াই নাই। আপনার মাধ্যমে আমার অনুরোধ থাকলো ওসি সাহেবের কাছে, আর যদি কোনো মাদকের পক্ষে আমার দলের নেতাকর্মী অথবা বড় ঊর্ধ্বতন কোন নেতাও যদি সুপারিশ করে, প্রকাশ্যে তার নাম যেন ওসি সাহেব বলতে পারে, আপনি সেই হুকুম দিয়ে যাবেন। সবাইকে ধন্যবাদ।